আমরা আজকে আলোচনা করব কাস্টমার অ্যাকাউন্ট নিয়ে। ওকে, তো কাস্টমার অ্যাকাউন্ট যখন আমরা কথা বলবো তখন আসলে প্রথমে যেটা চলে আসে সেটা হচ্ছে যে কাস্টমারের লগ ইন যে ফর্মটা আছে সেই ফর্মটার ব্যাপারে। এরপরে হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম থাকে। এগুলোর পরেই হচ্ছে যে কাস্টমারের একটা মানে কমপ্লিট একটা প্রোফাইল আমাদের দরকার হয়, যেখানে হচ্ছে কাস্টমারের অর্ডারের ইনফরমেশন গুলো থাকবে, কাস্টমারের অ্যাড্রেস থাকবে। হুম। তো সেখানে আমরা যাওয়ার আগে তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা লগ ইন ফর্ম বা রেজিস্ট্রেশন ফর্ম আমরা আগে একটা তৈরি করে নেব। তো আমরা প্রথমত আজকে লগ ইন ফর্মটা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা এখানে আমাদের একটা বাটন দরকার, বা সেই অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমাদের এখানে একটা ইউআরএল দরকার, রাইট? সো আমরা কি করব, এইখানে আমাদের একটা ইউআরএল দরকার, যেটা সেটা আমরা এখানে অ্যাড করে নেব। তো এটা করার জন্য আমরা প্রথমত যেখানে গিয়ে সার্চ করব সেটা হচ্ছে আমাদের হেডারে। সো হেডারে এসে আমরা প্রথমত সার্চ করব যে আমাদের যে সার্চ ফর্ম এখানে আছে, আর আছে কি ক্যানভাস সার্চ বক্স। আচ্ছা, এর উপরে মূলত আমাদের এটা থাকার কথা। তার মধ্যে হচ্ছে এটা, হ্যাঁ, এই জায়গাটাতে আমরা মাঝখানে এটা ঢুকাই দেবো। ওকে, সো আমরা এখানে একটা ডিভ নেই, ক্লাস নেই, সরি, ডিভ ক্লাস নেই আমাদের কাস্টমার অ্যাকাউন্ট নামে, কাস্টমার অ্যাকাউন্ট বা কাস্টমার কাস্টমার অ্যাকাউন্টই রাখি। ওকে, এখানে রেখে আমরা যেটা করব, একটা আমাদের দরকার কি, একটা লোগো দরকার, আমাদের একটা আইকন দরকার অ্যাকচুয়ালি। এখানে আমরা কাজ করি যে এক্স অক্ষ বরাবরে আমরা 2 নিলাম মার্জিন হিসেবে, হ্যাঁ। আর এইখানে আমাদের একটা লোগো দরকার, সেই লোগোটা আমরা বুটস্ট্র্যাপ লোগো থেকে নিয়ে আসি। বুটস্ট্র্যাপ আইকন অ্যাকচুয়ালি, এই যে এখানে ইউআরএলটা আছে, সো icons.getbootstrap.com। এখানে এসে আমরা যেটা করব যে ইউজার, এরকম ইউজার দিলে আমাদের এখানে চলে আসবে এরকম। তো আমরা চাচ্ছি এরকম একটা কিছু নিতে। আমরা এখান থেকে এসভিজিটা, এইচটিএমএল এসভিজিটা আমরা কপি করে নেব, নিয়ে সরাসরি এখানে চলে আসবো। সো আমরা এসভিজিটা এখানে রাখলাম। তার আগে আমাদের কি করতে হবে, এটা একটা ইউআরএল এর ভিতরে ঢোকাতে হবে, রাইট? এইখানে এসে আমরা একটা অ্যাট্রিবিউট নেই, এইখানে আমরা রিডিরেক্ট করব কোথায়, কাস্টমার অ্যাকাউন্টে। মানে যদি লগ ইন করা থাকে সরাসরি অ্যাকাউন্টে যাবে, আর যদি লগ ইন করা না থাকে তাহলে কাস্টমার যে ইউআরএলটা আছে সেটা আমাদের রিডিরেক্ট করবে লগ ইন পেজে। তো আমাদের এখান থেকে যেটা পাঠাতে হবে সেটা হচ্ছে কাস্টমারের লগ ইন পেজে, সরি, অ্যাকাউন্ট পেজে। তো এটার জন্য আমরা কি করব, আমাদের বিল্ডিং যেটা আছে সেটা হচ্ছে রাউটস ডট কাস্টমার ইউআরএল, অ্যাকাউন্ট ইউআরএল মেবি, হ্যাঁ, অ্যাকাউন্ট, জাস্ট অ্যাকাউন্ট ইউআরএল, এই যে এখানে। তো এটাতে যাবে। হুম। আর এইখানে মূলত আমাদের আইকনটা থাকবে, এটাকে কাট করে এই জায়গায় রেখে দিই, সেভ দিলাম। এই জায়গায় এসে আমরা দেখবো যে এই যে এরকম আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো এখানে আমাদের এটা ছোট দেখাচ্ছে, এটা আমরা 24 করে দেবো, এটা 16 আছে অন্যান্য গুলোর মতো করেই। হ্যাঁ, এটা 24, এটার হাইটটা হবে 24, সেভ দিলাম। এখন মোটামুটি সেম হাইটে চলে আসবে। ওকে, এখানে যদি আমরা হোভার করি তাহলে আমরা নিচের দিকে দেখবো যে স্ল্যাশ অ্যাকাউন্ট চলে আসতেছে। হ্যাঁ, সো আমাদের দরকার একটা অ্যাকাউন্ট ফর্ম। আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে একটা ডিফল্ট একটা ফর্ম আমাদের এখানে দেখাবে, বাট এটা এরকম আসতেছে। এটা কিন্তু আমরা তৈরি করিনি, বাট সবই ভাই আমাদের এটাকে প্রোভাইড করতেছে। যদি আমরা এই অ্যাকাউন্টের লগ ইন পেজ যদি তৈরি নাও করি, তাও কিন্তু এটা দিয়ে আমরা লগ ইন করতে পারবো। বাট আমরা চাচ্ছি যে আমরা নিজেদের মতো করে একটা কাস্টমাইজ ফর্ম আমরা কিভাবে তৈরি করতে পারি। যেহেতু আমাদের একটা স্কোপ আছে, সো আমরা এটা তৈরি করতে পারি। এটা করার জন্য আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে আমাদের টেমপ্লেটসে আসতে হবে। টেমপ্লেটসের ভেতরে আমরা আর একটা ফোল্ডার দেখবো, সেটা হচ্ছে কাস্টমার্স ফোল্ডার। এই কাস্টমার্স ফোল্ডারের মধ্যে আমাদের অলরেডি একটা ফাইল এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট ডট জেসন নামে। সো এটা আমাদের হচ্ছে এই যে অর্ডারস গুলো দেখানোর জন্য এখানে আমরা এটা ইউজ করব। সো এটা আমরা ইউজ করব না এই ক্ষেত্রে, লগ ইনের ক্ষেত্রে।
আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের লগইন ডট জেসন নামে আমরা এখানে একটা জেসন ফর্ম নেব। আর সেই সাথে আমরা এখানে কোনো কিছু লেখার আগে আমরা যেটা করব, সেকশনস এর মধ্যে আমরা যেহেতু জেসন নিছি, তার মানে আমাদের একটা সেকশন তৈরি করা উচিত। তো সেকশনস এর মধ্যে আমরা একটা ফাইল নিলাম। এটা কিন্তু আমরা ডিরেক্ট টেমপ্লেটস এর মধ্যে লগইন ডট লিকুইড দিয়েও কিন্তু সরাসরি আমরা এখানে কাজটা করতে পারি। বাট আমরা যদি কাস্টমাইজেবল করতে চাই, যেটা হচ্ছে শপিফাইয়ের যে আপডেটেড ভার্সন, সেক্ষেত্রে আমরা এই যে জেসন ফরম্যাটটা নিয়ে কাজ করব, সেক্ষেত্রে ভালো হবে আর কি। ওকে, যদিও আমি এর আগে বলছিলাম যে লিকুইড দিয়ে আমরা দেখাবো, তো লিকুইড হচ্ছে ব্যাকডেটেড একটা ভার্সন। আই থিঙ্ক এটাতে আসলে আলোচনার মতো কিছু নাই। আমরা যেটা হচ্ছে সেকশনের মধ্যে যেগুলো কোড আমরা লিখবো আমাদের স্কিমা বাদে, সবকিছুই মূলত লগ ইন ডট লিকুইডে যদি আমরা নিতাম তাহলে কিন্তু এখানে সাপোর্ট করতো। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে এটা সমস্যা না, আমরা হচ্ছে জেসনেই ডিরেক্ট করি। ওকে, এখানে এসে আমাদের যেটা করতে হবে, একটা সেকশন নিতে হবে। সেকশনটার নাম আমরা মূলত কি দেবো, সাপোজ দি মেইন লগ ইন। হ্যাঁ, মেইন সরি লগ ইন, মেইন লগ ইন ডট লিকুইড। এইখানে আমাদের এটা আমরা হাইপার রেফারেন্স লিঙ্ক না, আমরা একটা হেডার নেই, লগ ইন ফর্ম এরকম একটা কিছু নিলাম আপাতত। নিয়ে আমরা যেটা করবো যে এইটার মধ্যে এখন কিন্তু আমাদের এখানে এরর দেখানোর কথা। হ্যাঁ, এই যে এখানে এরর দেখাচ্ছে যে এন্ড অফ ফাইল, আমরা হচ্ছে যে এইখানে কিছু লিখি দিই নেই, জাস্ট আমরা করে দিছি। সো আমরা চাচ্ছি যে আমরা এখানে আমাদের ওই সেকশনটাকে রেন্ডার করে দেবো। এটা করার জন্য আমরা জানি যে এখান থেকে এটাকে বলতে হবে যে সেকশনস, এই সেকশনস এর আন্ডারে থাকবে, আচ্ছা এখানে একটা নাম দেই আমরা মেইন। এই মেইনের ভিতরে আমাদের যে টাইপ যেটা থাকবে সেটা হচ্ছে মূলত সেকশনের টাইপ বা সেকশন নেম। তো এই সেকশন নেমটা আমরা কি দিয়েছিলাম, মেইন লগ ইন, রাইট? সো মেইন লগ ইন এখান থেকে দিলাম। এখানে আর আমাদের তেমন কিছু দরকার নাই, আমরা জাস্ট এটাকে একটা যেটা কম্পালসারি বা রিকোয়ার্ড যে ইয়াটা অবজেক্ট আমাদের এখানে অ্যারে অফ অবজেক্ট, এই যে এই অ্যারেটা হচ্ছে আমরা এখানে ডিক্লেয়ার করে দেবো অর্ডারের জন্য। এটা দিতেই হবে, রাইট? একটা হোক আর যেটাই হোক, এটা মেইন। এখন সেভ দেই। আমাদের এখনো এরর দেখাচ্ছে, বলতেছি কি কাস্টমার্স লগ ইন ডট জেসনে এরর দেখাচ্ছে। এখানে আমরা কোথাও ভুল করছি। ওকে, এটা আমরা আগে চেক করে দেখি। সেকশনস, সেকশনস এর আন্ডারে আছে মেইন, তার ভিতরে হচ্ছে আমরা টাইপ নিছি মেইন লগ ইন। এখানে এসে অর্ডারের মধ্যে মেইন আমরা নিছি। আই থিঙ্ক সবকিছু ঠিক থাকার কথা। ওকে, আমাদের এখানে সবকিছু ঠিক আছে, বাট এখানে এই রোডটা কেন আসতেছে বুঝতেছি না। বাট ওকে, এখন এটা ঠিক আছে। আচ্ছা, আমরা এটা আগেই হচ্ছে এই রোডটা আসছিল, তাই আমরা দেখতে পাচ্ছিলাম এরকম। যাই হোক, আমাদের এখানে কোনো সমস্যা নাই। মেইন লগ ইন এটার ভিতরে আমরা মূলত কাজ করব। তো সবার শুরুতে আমরা যেটা করতে চাই যে একটা লগ ইন ফর্ম আমরা তৈরি করব। হ্যাঁ, রেজিস্ট্রেশন ফর্মের আগে আমরা হচ্ছে লগ ইন ফর্ম একটা আমরা তৈরি করব, যেখান থেকে হচ্ছে কাস্টমাররা লগ ইন করে যাবে। আবার এইটার সঙ্গে আমরা গেস্ট লগ ইনের ব্যবস্থা করব, মানে হচ্ছে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই বাট একটা অর্ডার করছে, হ্যাঁ, সেই অর্ডার করাতে হচ্ছে যে আমাদের এখানে তার একটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট হবে, যেটা গেস্ট প্রোফাইল। ওকে, সে কিন্তু অর্ডারসগুলো চেক করতে পারবে, ট্র্যাক করতে পারবে। এই সুবিধাটা যেন আমরা তাকে দিই, এটা হচ্ছে গেস্ট লগ ইন। আর একটা হচ্ছে যে আমাদের সার্ভারের সঙ্গে যে কানেক্টেড থাকবে একটা ট্রাস্টেড কাস্টমার, যে কিনা তার পূর্ববর্তী যে ইগুলো থাকবে, অর্ডারগুলো থাকবে, তার রেকর্ড থাকবে, পরবর্তী যেগুলো সে পারচেস করবে তারও রেকর্ডগুলো থাকবে, কিন্তু গেস্ট লগ ইনের ক্ষেত্রে সেগুলো থাকবে না, ওটা হচ্ছে টেম্পোরারি থাকবে। তো এটা হচ্ছে আসলে ডিফারেন্স। তো এইখানে আমরা একটা জিনিস এখনো মিস করতেছি, সেটা হচ্ছে বা
এখন এখানে আমরা যেটা করি নাই সেটা হচ্ছে আমরা আবার হেডার ডট লিকুইডে যাই। আমরা যে এখানে আইকনটা দেখাচ্ছি এটা একটা কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদের এই আইকনটা দেখাতে হবে। যদি কোনো এমনও হতে পারে যে কোনো মার্চেন্ট চাচ্ছে না তারা স্টোরের মধ্যে লগ ইন সিস্টেম রাখবে, সরাসরি পারচেস করবে, নিয়ে যাবে একদম অ্যাকাউন্টে, ওইখানে গিয়ে সে গেস্ট লগ ইন হিসেবে ডিরেক্ট দেখাবে যে এই যে অর্ডার তুমি করছো এটার লিস্ট হচ্ছে এইটা, বাস এতটুকু। যখন সেশনটা ইয়ে হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন আর কিন্তু সে কোনো কিছু ট্র্যাক করতে পারবে না, বা তার অর্ডারটা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে সে গেস্ট লগ ইন হিসেবে আর থাকবে না। যদিও তার ইমেলটা হচ্ছে আমরা ট্র্যাক করতে পারবো, সেক্ষেত্রে হচ্ছে লগ ইনের ক্ষেত্রে সে গেস্ট লগ ইন দিয়েও লগ ইন করতে পারবে। তো সেক্ষেত্রে সে ইনফরমেশনগুলো অ্যাক্সেস করতে পারবে তার, তবে সব কিছু সে পারবে না। যেমন হচ্ছে অ্যাড্রেস সে আপডেট করতে পারবে না, বা এরকম কোনো কিছু সে করতে পারবে না। তো আমরা যেটা করব, এটাকে একটা রেস্ট্রিকশনের মধ্যে রাখবো। যেহেতু আমাদের একটা সেটিংস আছে, তো সেটা হচ্ছে আমাদের এখানে অ্যাপ্লাই করা উচিত। আমরা করব কি, একটা ইফ কন্ডিশন এখানে আমরা অ্যাপ্লাই করব, যে ইফ কাস্টমার, জাস্ট কাস্টমার, হ্যাঁ, ইফ কাস্টমার, আমরা এইটাকে এই জায়গায় নিয়ে যাবো। যদি কাস্টমারটা ট্রু হয় বা লগ ইন করার সে পারমিশন, বা আমরা লগ ইনের এখানে ইয়ে রাখছি, সেক্ষেত্রে হচ্ছে এটা দেখাবে। আমরা যদি সেভ দেই, এটা কিন্তু চলে গেছে, তার মানে আমাদের এই পারমিশনটা নাই। সো এটা যদি আমরা পারমিট দিতে চাই, তাহলে আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে আমরা এই যে আমাদের যে ড্যাশবোর্ডটা আছে থিমের, সেখান থেকে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমরা কাস্টমার অ্যাকাউন্টসে যাব। কাস্টমার অ্যাকাউন্টসে গেলে এই যে শো লগ ইন লিঙ্কস, হ্যাঁ, আমরা যদি এটাকে অ্যালাউ করে দিই, তাহলে কিন্তু এখানে চলে আসবে। সো এটা হচ্ছে নিউ কাস্টমার লগ ইন উইথ ওয়ান টাইম কোড সেন্ড টু দেয়ার ইমেল, নো পাসওয়ার্ড, ওয়ার্কস উইথ B2B। আবার হচ্ছে ক্লাসিক মোডে রাখা যায়, দুইভাবে করা যায়। ওকে, সো আমরা হচ্ছে ক্লাসিক মোডটা রেখে দিলাম, যেটা হচ্ছে এটা আগের ভার্সন। আর এটা হচ্ছে কি, কাস্টমারকে লগ ইন করার জন্য তারা একটা ওয়ান টাইম কোড তাদের ইমেইলে পাঠাবে, এবং সেটা দিয়ে তারা হচ্ছে সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে পারবে। আর এটাতে হচ্ছে যে তারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, সেই অ্যাকাউন্ট মানে সেম ওয়ে, বাট এটা যে শুধু ইমেইলটা কনফার্ম করার জন্য এই কাজটা করা, তাছাড়া এখানে কোনো পার্থক্য নাই। ওকে, এটা আপনারা সুইচ করেও নিতে পারেন। বাই ডিফল্ট হচ্ছে আমাদের এখানে ক্লাসিক মোডটা ওপেন করা আছে, তো আমরা এটা করে রাখলাম, এটা কেটে দিলাম, সমস্যা নাই, অটোমেটিক সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে এসে রিলোড দেই, তাহলে মূলত সরি, সেটা হচ্ছে আমাদের ওই জায়গায় হয়ে গেছে, এখন এটা হচ্ছে আবার সার্ভ করতে হবে। তো আমরা এটাকে সার্ভ করে নিই। ওকে, সো আমাদের সিঙ্ক হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে একটা রিলোড দিই, ওয়েল, এটা কাজ করতেছে না। এটার কারণটা হয়তো এই জায়গায়, এটা হচ্ছে যে কাস্টমার যদি লগ ইন অবস্থায় থাকে সেক্ষেত্রে হচ্ছে এটা, কিন্তু আসলে এটা আসলে না। এটা হচ্ছে সবটা এনাবল করছে কিনা কাস্টমার অ্যাকাউন্টের জন্য, সেটা আমরা মূলত এখানে দেখাবো। তো সেটার জন্য হচ্ছে এটা আমরা যেটা করবো সেটা সব ডট কাস্টমার অ্যাকাউন্ট এনাবলড, এই যে এটা, হ্যাঁ, যদি এনাবলড হয় সেক্ষেত্রে এটা দেখাবে। সেভ দিলাম, এই যে এখন চলে আসছে, তার মানে এখন এনাবলড, এখন দেখা যাচ্ছে। ওকে, মাঝে মধ্যে ভুলে যাই আসলে। তো যাই হোক, ওই ইফ কাস্টমার বলতে হচ্ছে কাস্টমার যদি লগ ইন অবস্থায় থাকে তাহলে এটা আমরা কিন্তু এটার ভিতরে একটা আমরা কন্ডিশন চালাতে পারি। যদি লগ ইন অবস্থায় থাকে তাহলে হচ্ছে একটা আইকন, যদি লগ আউট অবস্থায় থাকে তাহলে আর একটা আইকন। ওকে, আর সেক্ষেত্রে হচ্ছে কাস্টমারের ডিরেক্ট আমরা যদি লগ ইন অবস্থায় থাকে তাহলে হচ্ছে নিয়ে যাবে অ্যাকাউন্টে, আর যদি লগ আউট অবস্থায় থাকে তাহলে নিয়ে যাবে লগ ইন পেজে। এই ইউআরএলটাও কিন্তু আমরা এই কন্ডিশনের মাধ্যমে দিতে পারি। ওকে, যাই হোক, আমরা হচ্ছে এখানে যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই জায়গায় চলে আসবে আমাদের লগ ইন ফর্মে। এখন আমাদের যেটা করতে হবে সেটা, এখানে কোনো কাজ নাই আমাদের। আমাদের কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে লগ ইন, মেইন লগ ইন ডট লিকুইডের মধ্যে। ওকে, তো এখানে আমাদের যে দুইটা জিনিস আমাদের এখানে দরকার হচ্ছে, একটা হচ্ছে ইমেইল আর একটা হচ্ছে পাসওয়ার্ড, রাইট? সো ইমেইল এবং পাসওয়ার্ডের জন্য আমরা প্রথমে এটাকে একটু সাজাই গোছাই নেই। ডিপ নিলাম, আমরা এটাকে কি বলি, কাস্টমার লগ ইন পেজ, এরকম একটা আমরা নাম দিলাম। এটার ভেতরে আমরা আর একটা ডিপ নিলাম, একটা ক্লাস দেই যে এটা একটা কন্টেইনার, হ্যাঁ, কন্টেইনার। এটার ভেতরে আর আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে একটা রো নেই, হ্যাঁ, কারণ আমরা চাচ্ছি যে অফসেটের মধ্যে নিয়ে আমরা কাজটা করবো, মানে একদম ফুল উইথে নেব না।
এনিওয়ে, এটার ভিতরে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা এখানে আমরা দেব যেটা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এইখানে আমরা div কল এমডি আমরা হচ্ছে কত নেই, 6 নেই, কল এমডি 6 বা 5 নেই, কল এমডি 5 নিলাম। নিয়ে এটার ভিতরে আমরা মূলত এখানে আমরা একটা হেডিং আমরা এখানে রিটার্ন করি, অথবা একটা ডিপ নেই। ডিপ নিয়ে হচ্ছে লগ ইন ফর্ম এরিয়া, এরকম একটা ক্লাস দিলাম। এখানে h2 তে লিখি যে কাস্টমার লগ ইন, ওকে। সেভ দেই, দেখি এটা মাঝখানে আসছে কিনা। ওকে, মাঝখানে চলে আসছে। আমরা চাচ্ছি যে এটার উপরে নিচে একটু স্পেস আসুক, হ্যাঁ। এম ওয়াই বরাবর আমরা হচ্ছে 5 নিলাম। 5 কি খুব বেশি হয়ে যাবে? ওকে, চলবে, ভালো কথা। এইখান থেকে আমাদের যেটা করতে হবে এখন, আমাদের ওই যে ফর্ম যেটা, সেই ফর্মটাকে আমরা এখানে পুশ করব। এটা করার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা কন্ডিশন দেই। যেহেতু আমরা একটা ফর্ম এখানে করব, কন্ডিশন না, ফর্মটা আমরা ডিরেক্ট এখান থেকে নেই। এখানে আসলে কন্ডিশনটা এখন অন্য কন্ডিশন, যেমন হচ্ছে এরর্স এর জন্য যেটা, তো এটা আমরা তো ভেতরেই দেবো। আচ্ছা, তো ফর্মের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট আমাদের একটা নেম আছে, সেটা হচ্ছে কাস্টমার লগইন। হ্যাঁ, তো কাস্টমার আন্ডারস্কোর লগইন, এরকম একটা ফর্মের নেম আছে। এটা কোনো প্রকার অবজেক্ট কোনো কিছু আসলে দরকার হয় না। আর একটা জিনিস থাকে নো ভ্যালিডেট, বাট এটা হচ্ছে এটা থাকে যে কি বলে অ্যাট্রিবিউট, সেটা ধরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করা যায়, বাট এটা আমাদের দরকার নাই। আমরা যেহেতু এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করবো না, আমরা লিকুইড ইউজ করতে যাচ্ছি। ওকে, আসলে কাস্টমার অ্যাকাউন্টটা অনেক সিম্পল রাখাই বেটার, অত কমপ্লেক্সিটিতে যাওয়ার দরকার নেই। আচ্ছা, এই জায়গায় আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কন্ডিশন নেব, নিয়ে এররগুলো এই জায়গায় শো করাবো। সেটা হচ্ছে ফর্ম ডট এরর্স নামে আমাদের একটা অ্যারে অফ অবজেক্ট আমাদের রিটার্ন করে। তো এইটাকে আমরা কাজে লাগাবো। তো যতগুলো এরর আমাদের এখানে আসবে, সেই এররগুলো মূলত আমরা এই জায়গায় শো করাবো। সেটা করার জন্য আমরা একটা ডিফল্ট আমাদের একটা ফরম্যাট আছে আমাদের লিকুইডে। সেটা করার জন্য আমরা কি করবো, ফর্ম ডট এরর্স যেটা আছে এইটাই নিলাম, ফর্ম ডট এরর্স। এইটার ভিতরে মূলত আমরা যেটা করবো, ডিফল্ট যে এরর্স এর যে ফরম্যাটটা, সেই ফরম্যাটে আমাদের দেখাবে। ওকে, সো আমরা এতটুকুই রাখলাম, আর কোনো কিছু দরকার নাই আই থিঙ্ক। আচ্ছা, এখন আমাদের যেটা হবে আর কি, সেটা হচ্ছে মেইন যে কাজটা, সেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে ইনপুট ফিল্ড, ইমেইলের জন্য একটা, আর একটা হচ্ছে আমাদের লগ ইন পাসওয়ার্ডের জন্য, সেটা আমরা এখান থেকে ইন্ডিকেট করবো। এটা ডিপ নেই, একটা ক্লাস দেই লগ ইন ফর্ম ইনপুট। এটা আগে প্রথমে ডিপ নেই, হ্যাঁ, ডিপ নিয়ে ফর্ম কন্ট্রোল আমরা দেবো, সরি ফর্ম গ্রুপ দেবো, কেননা আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করতেছি যেন এটা সুন্দরভাবে দেখায়। তারপরে এখানে আমরা ইনপুট ফিল্ডটা নেই, কার জন্য? ইমেইলের জন্য। সো এটা নিলাম, এটা টাইপ ইমেল, নেম হচ্ছে আমরা এভাবে পাস করব কাস্টমার, এই যে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে ইমেইল। ওকে, আমরা হচ্ছে ফাইলটা একটু র্যাপ করে নেই, বুঝতে সুবিধা হবে। এখানে চাইলে আমরা আইডি দিতে পারি, আবার না দিলেও হবে। এটাকে আমরা কাস্টমার ইমেইল বলি। ওকে, কাস্টমার ইমেইল এভাবে বলতে পারি। আমরা এখানে একটা প্লেস হোল্ডার ইউজ করি, নাম দিচ্ছি ইমেইল। ওকে, এখন সেম জিনিসটাই প্রায় আর একটা ইনপুট ফিল্ড হবে, সেটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য, রাইট? সো আমরা পাসওয়ার্ডের জন্য নেব, এটা নেম দেব হচ্ছে সেম ওয়ে কাস্টমার স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে পাসওয়ার্ড, এবং আইডিটা হবে মূলত কাস্টমার
পাসওয়ার্ড এইরকম একটা পাসওয়ার্ড, এটা প্লেস হোল্ডার নিতে যেন না ভুলি, এটাকে বলি আমরা পাসওয়ার্ড। আচ্ছা, এইখানে আমরা হচ্ছে একটা করে ক্লাস পাস করি, হ্যাঁ, নাম হচ্ছে ফর্ম কন্ট্রোল। সেম ওয়ে আমরা হচ্ছে এই যে এটার জন্য একটা করি, হ্যাঁ, ক্লাস ফর্ম কন্ট্রোল, সেভ দিলাম। আচ্ছা, এখানে আমরা প্রিভিউতে আসলে রিলোড দিলে আমরা এরকম একটা ইমেল একটা পাসওয়ার্ডের আমরা দেখতে পাচ্ছি। সো এখানে একটু মানে স্পেস আমাদের ইউজ করা দরকার। সেটা হচ্ছে আমরা যখন এই যে কাস্টমার লগ ইন ফর্মের ভিতরে ঢুকলাম, এইটার মধ্যে একটু স্পেস আমাদের দরকার। যেমন হচ্ছে মার্জিন আমরা ওয়াই অক্ষ বরাবর 5 দিতে চাচ্ছি, হ্যাঁ, আর হচ্ছে এইটার মধ্যে আমরা মার্জিন ওয়াইতে 2 দেব, দিলে আমরা নিচেরটার জন্য পেয়ে যাব। সেভ দিলাম, এই যে মোটামুটি আমরা পাইছি। আমরা চাইলে এটা 3 করে দিতে পারি, 3, একটু বড় গ্যাপ আসবে, হ্যাঁ। এরপরে আমাদের একটা বাটন দরকার অবশ্যই, সাবমিট করতে হবে যেহেতু ফর্মটাকে। আমরা একটা এখানে ডিপ নেই, ডিপ নিয়ে দেই যে এটা মার্জিন ওয়াই অক্ষ বরাবরই দেই, এটা হচ্ছে এটাও আমরা 3 দেই। এটার ভিতরে আমরা একটা বাটন নেই, আর বাটনটা মূলত হবে সাবমিট টাইপ বাটন। এটার একটা ক্লাস থাকবে, আর এটা বাটনটাকে আমরা বিটিএন প্রাইমারি, আর এটাকে আমরা বলবো লগ ইন। সেভ দেই, রিলোড হবে, এই যে আমাদের লগ ইন এর বাটন এখানে চলে আসছে। সো আমরা যেখানে এখান থেকে যখন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করব তখন আমাদের এটা লগ ইন হয়ে এখানে আসবে। এখন কথা হচ্ছে যদি এরর হয় তো সেক্ষেত্রে এররের ক্ষেত্রে কিন্তু আমরা এরর মেসেজ এখানে দেখতে পাবো। ওকে, আচ্ছা, এটা গেল একটা। এখন আরো কিছু বিষয় এখানে লগ ইন পেজে থাকে, যেমন হচ্ছে আমরা যদি এখানে যদি আমরা কোনটা যদি না পাই, আমরা লগ ইন যদি অলরেডি আমাদের না থাকে, আমরা যেহেতু এখানে ক্লিক করবো আমাদের লগ ইনে নিয়ে গেল, অ্যাকাউন্ট পেজে না নিয়ে গিয়ে, তার মানে আমাদের ভাবতেছে যে আমরা অলরেডি একজন এক্সিস্টিং কাস্টমার। বাট আমরা যদি না হয়ে থাকি, যদি নতুন হয়ে থাকি, তাহলে আমাদের তো রেজিস্ট্রেশনে যাইতে হবে, রাইট? তো রেজিস্ট্রেশনে যাইতে গেলে আমাদের তো কি করতে হবে, এই যে রেজিস্ট্রেশনের জন্য একটা লিঙ্ক আমাদের এখানে দরকার, রাইট? সেই লিঙ্কটা যেন আমাদের এখানে থাকে। তো আমরা চাই এটা একটু বরাবরই দেখাক, সো ডি ফ্লেক্স করে দিই, দিয়ে এটার নিচে আমরা একটা লিঙ্ক দিয়ে দেব। এইটা লিঙ্ক আপ করবে কার সাথে, আমরা এটা রাউটস এর ভেতরে আমাদের রেজিস্ট্রেশনের জন্য যেটা আছে রাউটস ডট কাস্টমার রেজিস্ট্রেশন, না অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হবে, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ইউআরএল। এই যে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ইউআরএল মূলত এই জায়গায় হবে, এবং এখান থেকে আমরা বলবো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ওকে, এখন এটা হচ্ছে আমরা একটু জাস্টিফাই কন্টেন্ট করে দিই, জাস্টিফাই জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, সেভ দিলাম, যেন দুই দিকে এরকম ভাবে চলে আসে। ওকে, আমরা যেন এখান থেকে ক্রিয়েট করতে পারি। আচ্ছা, অ্যালাইন আইটেমস সেন্টার, এটা দিলে অ্যালাইনমেন্টটা সেন্টারে হবে। এখন ঠিক আছে। এখন এখানে যদি আমরা হোভার করি তাহলে এখানে স্ল্যাশ অ্যাকাউন্ট স্ল্যাশ রেজিস্টার, এখানে কিন্তু আমরা একটা ইউআরএল দেখতে পাচ্ছি। ওকে, তো আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যদি আমরা পাসওয়ার্ড যদি মানে হারাই ফেলি বা মনে না থাকে, এটা আমরা 3 না দিয়ে এটা এভাবেই রেখে দেই, কারণ এখানে অলরেডি আমাদের এখানে স্পেস আছে। রিলোড দেই, এই যে আমাদের এখানে স্পেস আছে ওটাই নেবে।
এখন আমরা যদি পাসওয়ার্ড ফরগেট করে ফেলি, সেক্ষেত্রে হচ্ছে পাসওয়ার্ড তো আমাদের রিসেট করার জন্য একটা কিছু থাকা দরকার, রাইট? সো এই জিনিসটাও যেন আমরা এখান থেকেই পাই। এটা করার জন্য আমরা হচ্ছে এই ডিবের বাইরেই রাখি, এটা আমরা এই জায়গায় দিই। আর হচ্ছে লগ ইন ফর্ম ইনপুট, এটা একটু বেশি হয়ে গেছে, রাইট? এটাকে আমরা 3 করে দিই। আর আর তেমন কিছু না, এভাবেই থাক, সমস্যা নাই। আর এই এটাকে আমরা একটু বাইরে বের করে দিই। এটা ডিবের ভিতরে ডিপ কি নেই, পেজ হেডার, এটা র্যান্ডম একটা কিছু দিলাম। আর এটার মধ্যে MOI আমরা 5 দিই। এখন মোটামুটি ঠিক আছে, হ্যাঁ। আর আমরা চাইলে এটাকে সেন্টার করে দিতে পারি, তো থাক যেভাবেই আছে। আচ্ছা, এখন আমাদের যেটা উদ্দেশ্য আসলে সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে আমরা যেন পাসওয়ার্ড ফরগেট হয়ে গেলে আমরা যেন ব্যাক করতে পারি ওই জায়গায়, হ্যাঁ। তো এটা একটু ট্রিকি বিষয়। সেটা হচ্ছে আমরা যদি পাসওয়ার্ড যদি হারাই ফেলি বা মনে না থাকে, তাহলে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে অন্য কোনো পেজ কিন্তু নাই এটার জন্য। তো আমরা কি করব, এই পেজের মধ্যেই রাখবো, বাট হাইড রাখবো। যখন হচ্ছে ওটাতে আমরা ক্লিক করব, সঙ্গে সঙ্গে ওই ফর্মটা চলে আসবে। আর যদি আমরা করি, মানে এমনিতেই যদি আমরা এই পেজে ল্যান্ড করি, তাহলে হচ্ছে আমাদের কাস্টমার লগ ইন যেটা, সেটাই মূলত থাকবে এখানে। এটাই মূলত আমরা দেখব, বাই ডিফল্ট এটা থাকবে। ওকে, সো এটার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফর্মটা আগে তৈরি করি, হ্যাঁ। হাইড করার বিষয়টা আসলে পরে। এখন এই কলাম যেটা আছে, কলাম D5 আমরা এখানে যে দেখতে পাচ্ছি, এইটার ভিতরেই মূলত আমরা নিতে চাচ্ছি। এখন আমরা একটা কাজ করি, আমরা এই পুরো জিনিসটাকে এক জায়গায় রাখি, একটা ডিপ নেই। ডিপের একটা আইডি, আমরা মূলত আইডি নেব। এটার নাম দেব হচ্ছে কাস্টমার কাস্টমার লগ ইন, এরকম একটা আইডি নেই। নিয়ে এই যে পুরো জিনিসটা যেটা আমাদের এখানে আছে, এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, এই পুরোটাকে আমরা কাট করে নেব। মানে আমরা একটু আলাদা করে রাখতে চাচ্ছি। হুম এই জায়গায় আমরা পেস্ট করে দেবো, হ্যাঁ। দিয়ে এখানে আমরা সেভ করে দিই, এখানে কোনো পরিবর্তন হবে না। এখন যেটা আমাদের করতে হবে, আমরা চাচ্ছি যে এই জিনিসটাকে আমরা হচ্ছে এটার উপরেই রাখি, হ্যাঁ। এই ডিপটা হবে মূলত, সরি, এই ডিপটা হবে এই জায়গায়, আর এই পুরো জিনিসটা হবে এই জায়গায়। আর এই আইডির বাইরে আমরা আর একটা আইডি নেব, মানে আর একটা ডিপ নেব, ডিপ। আর এটা হবে পাসওয়ার্ড রিকভার, হ্যাঁ, পাসওয়ার্ড রিকভার। এইটার ভিতরে আমরা একটা ফর্ম নেব পাসওয়ার্ড রিকভার করার জন্য। পাসওয়ার্ড রিকভারের জন্য আসলে আহামরি খুব বড় ধরনের পরিবর্তন নাই ফর্মের ভিতরে। একটা ইমেল থাকবে, আমরা কি করব, একটা ইমেল দেব, ইমেলের একটা ফিল্ড দেব, সেখানে ইমেলটা সে দিয়ে সাবমিট করবে। যদি সেই ইমেলটা যদি লিস্টে থাকে, ভ্যালিডেট হয়, তাহলে ওই ইমেইলে মূলত পাসওয়ার্ডের জন্য একটা লিঙ্ক পাঠাবে। সেই লিঙ্কটা মূলত ক্লিক করে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে। ওকে, সো এটার জন্য আমরা যেটা করব সেটা এখানে আমরা একটা হেডিং নেব প্রথমত, রাইট? প্রথমত হেডিংটা এভাবে হবে যে ডিপ ডট পেজ হেডার, পেজ হেডার নামে একটা ক্লাস নিলাম। এটার ভিতরে আমরা h2 নেই, নিয়ে আমরা এখানে বলি যে রিসেট ইওর পাসওয়ার্ড, হ্যাঁ, রিসেট ইওর পাসওয়ার্ড। আর একটা ছোট্ট একটা মেসেজ এখানে থাকা জরুরি, সেটা হচ্ছে যে আমরা যে মানে পাসওয়ার্ডটা রিসেট করব, কিভাবে করব সেটা একটু বলে দিতে হবে। যেমন হচ্ছে আমরা এটা ইমেইলে পাঠাবো, তো আমরা এখানে কি বলতে পারি যে উই উইল সেন্ড ইউ অ্যান ইমেইল টু reset your
password password will send you a email to reset your password. ওকে, এটার কাজ শেষ। আমরা এখান থেকে বাইরে বের হয়ে আসি। এইখানে এসে আমরা যেটা করব, একটা ফর্ম আমাদের দরকার আছে। সো এই ফর্মটাও এই ফর্মটা একটা লিকুইড ফর্ম হবে। এই ফর্মের ভিতরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে রিকভার পাসওয়ার্ড, মানে কাস্টমার পাসওয়ার্ড, এরকম একটা আমাদের আছে। রিকভার সবগুলো আন্ডারস্কোর দেওয়া হবে। রিকভার কাস্টমার পাসওয়ার্ড। আর এখানে আমরা কোনো কিছু পাঠাবো না, এটা আসলে পাঠানোর দরকার নাই। এইখানে আমরা পাসওয়ার্ডটা রিকভার করব। এটার জন্য আমরা একটা ইনপুট ফিল্ড নেব। আমরা ইমেল পাঠাবো, ইমেল এখানে নিলাম। এখানে নেমটা আমাদের হবে মূলত ইমেল, আর প্লেস হোল্ডার এখানে আইডি একটা দেই, রিকভার বাস এতটুকুই দেই। প্লেস হোল্ডার হবে, প্লেস হোল্ডারটা হবে ইমেল হবে। এখানে হচ্ছে ক্লাস দেই, একটা আমরা ক্লাস নেই, সেটা হচ্ছে ফর্ম কন্ট্রোল। ওকে, আর কি থাকলো এখানে? আর তেমন কিছুই নাই। আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে যে যদি এরর থাকে তাহলে এরর, ইমেইলের এররটা যেন আমাদের এখানে মোটামুটি দেখায়। হ্যাঁ, তো অবশ্যই ফর্মের ভিতরে আমাদের অবস্থান করতে হবে। আর এইখান থেকে আমরা এটাকে একটু মিনিমাইজ করি। হ্যাঁ, এইখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে মানে এরর মেসেজটা আছে সেটা একটা কন্ডিশনের মাধ্যমে দেখাবো। যদি এই এরর যদি আমরা পাই, যদি কখনো, যেমন হচ্ছে কি ফর্ম ডট এরর্স এর মধ্যে থেকে, তার মানে প্রথমে আমাদের চেক করতে হবে যে ফর্ম ডট এরর্স আছে কিনা। যদি থাকে তাহলে ভিতরে ঢুকবে। এখন কথা হচ্ছে এখানে ফিল্ড হচ্ছে একটা, শুধু ইনপুট ফিল্ড। তার মানে আমরা এখানে নিঃসন্দেহে একটা অ্যারে পাচ্ছি না, বা অ্যারে পাইলেও আমরা হচ্ছে ইন্ডেক্সের প্রথম মেসেজটা আমরা পিক করব। সো আমরা হচ্ছে ফর্ম ডট এরর্স, এই এরর্স এর মেসেজ, মেসেজেস, এইটার হচ্ছে ফর্ম। এই ফর্ম মানে হচ্ছে এই যে আমরা যে ইমেলটা যে এখান থেকে নিচ্ছি সেটার। তো এই জিনিসটা যেন আমরা এখান থেকে পাই। তো টাইপ আমরা ইমেল নিছি, একটা ক্লাস নিছি, ভ্যালু আমাদের কোনো কিছু দরকার নাই, আইডি আমরা নিছি রিকভার পাস, প্লেস হোল্ডার নিছি, সবকিছু ঠিকঠাক আছে। এখন আমাদের একটা বাটন দরকার। সো এখান থেকে আমরা একটা বাটন নেই, বাটন, আর এই বাটনের এটা হবে কি সাবমিট। এটা একটা ক্লাস নেই, বিটিএন ডার্ক নেই, আর এটা হচ্ছে সাবমিট। এরপরে আর কি থাকবে? আচ্ছা, যদি সাকসেসফুল যদি হয় পাঠানো, সেক্ষেত্রে তো আমাদের একটা সাকসেস মেসেজ দেখাতে হবে, রাইট? এটা কিন্তু ইম্পর্টেন্ট। সো এটা দেখাটা জরুরি। আচ্ছা, এটা একটা আমরা ডিভ নিয়ে ফর্ম গ্রুপের মধ্যে রেখে দিই, ডিভ ডট ফর্ম গ্রুপ। এইটার ভিতরে আমরা আমাদের যতটুকু কাজ এখানে করলাম এই পর্যন্ত এখানে ঢুকে রাখি। ওকে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে রিকভার স্ট্যাটাসটা আমাদের দেখাতে পারছে। চাইলে এখানে কি করতে পারি, এখানে আমরা মেসেজটা ইফ এলস কন্ডিশন দিয়েও দেখাতে পারি। যেমন হচ্ছে ইফ ইফ ফর্ম ডট পোস্টেড সাকসেসফুলি যদি হয়, তাহলে আমাদের এখানে দেখাবে যে একটা মেসেজ দেখাবে। সাপোজ আমরা একটা এখানে স্প্যান নেই, স্প্যান, এটার ভিতরে একটা মেসেজ দেখাবো যে পাসওয়ার্ড, কি বলবো, ইমেইল লিঙ্ক সেন্ড টু ইয়োর ইমেইল, লিঙ্ক সেন্ড
টু ইয়োর ইমেইল, এতটুকু রাখি। সাকসেসফুলি, এটা না দিলে আর কি কেমন দেখাচ্ছে, সেটা আমরা দিলাম। এলস এর মধ্যে আমরা তো এরর পাচ্ছি এখানে, হ্যাঁ, তখন আর এটা দেখানোর দরকার নেই, সেভ দিলাম। সো এই জায়গায় একটু আমাদের স্পেস দরকার, এই জায়গায় my3 নেই এখানে, হ্যাঁ। আর এই ইনপুট ফিল্ডে আমরা এই জায়গায় my3 নেই, মোটামুটি ঠিক আছে। তো দুটো তো দেখানো যাবে না, একটা হাইড করতে হবে, রাইট? সো এই বিষয়টা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। ওকে, তো কথা হচ্ছে পরের ভিডিও।